আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, নানানাথির সাত বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজ আমি আপনাদের সামনে চমৎকার আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। সেটি হচ্ছে বিগত বেশ কিছুদিন যাবৎ আমি আনার গাছের উপর আপনাদের বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। সেই ভিডিওর আলোকে আজ আমি আমার ছাদ বাগানে যে আনার গাছগুলি লাগিয়েছি সেই গাছগুলির উপর ধারাবাহিকভাবে আজকে আমি প্রথম পর্ব আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আরেকটি কথা বলতে হয়, আনার, ডালিম অথবা বেদানা, বিশেষ করে আনারটা হলো বিদেশি একটি ফল। তারপরেও আমাদের এই বাংলাদেশের মাটি সোনার সে খাঁটি এবং অত্যন্ত উর্বর হওয়ার জন্য বিদেশি যে কোনো ফল অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে খুব সুন্দর এবং ভালো ফলন দেয়। সেদিক থেকে বিবেচনা করে আমি আমার ছাদ বাগানের জন্য 50টি আনারের চারা সংগ্রহ করেছি। সেই চারার উপর আপনাদের ধারাবাহিকভাবে আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রতিবেদন দেব এবং কখন কোন গাছটি আমি রোপণ করব, কোন গাছের কোন ধরনের খাবার দেব, কখন ফুল আসতেছে, কোন গাছের ডালিম ধরেছে, সেটির উপর আমি বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে আপনাদের প্রতিবেদন মাধ্যমে তুলে ধরব। এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আনারের গাছগুলি আমি রোপণ করেছি। এই চারাগুলি আমি সংগ্রহ করেছি ঢাকার গাবতলী অর্থাৎ মিরপুর বিএডিসি নার্সারি থেকে। বিএডিসি নার্সারিটা অত্যন্ত ভালো এবং বিশ্বস্ত মানের। তার কাছ থেকে আমি 10-15টি চারা সংগ্রহ করেছি। আজকে আমি প্রথম পর্বে এই বিএডিসি থেকে যে চারাগুলি আমি সংগ্রহ করেছি সেই চারাগুলির উপর আজকে আমি ভিডিও দিতে যাচ্ছি। আমি এই চারাগুলি সংগ্রহ করার পর 7 থেকে 8 দিন আমার বাসায় রেখেছিলাম। তারপর 6 থেকে 7 মাস আগে আমি এই চারাগুলি রোপণ করেছি। প্রাথমিক পর্যায়ে আমি এই বালতির মধ্যে 30 ইঞ্চি বালতির মধ্যে রোপণ করেছি বা লাগিয়েছি। পরবর্তীতে যখন গাছগুলি আরও বড় হবে তখন আমি ট্রান্সফার করে ড্রামের মধ্যে লাগিয়ে দেব। আমার এই আনারের গাছগুলি সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে আমি লাগিয়েছি। জৈব পদ্ধতি বলতে যারা ছাদ বাগানি আছেন তারা জানেন যে জৈব পদ্ধতি বলতে আমরা কোন কোন উপকরণগুলি সংগ্রহ করে থাকি। তবে এখানে আরেকটি বিষয় আপনাদের উল্লেখ করতে চাই, যেহেতু আমার এই চারার বয়স এখনও 1 বছর পুরো হয় নাই, সেই জন্য এই বছর যদিও কোনো ফুল অথবা ফল আসে তাহলে আমি সেটা রাখবো না, আমি ফেলে দেব। কেননা গাছের একটার পরিপক্কতার প্রয়োজন আছে। এখন যদি এই গাছে আমি ফল নেই তাহলে গাছের যে একটা শক্তি, যৌবন, সেটি কিন্তু তার হারিয়ে ফেলবে। অর্থাৎ একটি গাছের পরিপূর্ণতা বয়স হলেই তখন আমাদের ফল নেওয়া উচিত। আমার সামনে এখানে রয়েছে 4টি গাছ, আবার এখানে পাশে রয়েছে আরও 6-7টি গাছ। এগুলি সম্পূর্ণ আমি সংগ্রহ করেছি বিএডিসি নার্সারি থেকে।
এই গাছটিতেও এখন ফুল আসতেছে, তবে আমি চেষ্টা করব এই গাছে আর 15 দিন পরে বুস্টার 2 আমি ব্যবহার করব, যাতে এই গাছে ফুল এবং ফল আসে। আমি আমার ছাদ বাগানের জন্য আনার গাছের উপর একটি বড় আকারের প্রকল্প হাতে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি যাতে গাছগুলি সতেজ এবং সুন্দর হয়। তারপরেও আমার বিশ্বস্ত কতগুলি গ্রুপ ফ্রেন্ডস রয়েছে, তাদের সাথে আমি যোগাযোগ রাখি কখন কোন ধরনের খাবার দিতে হবে, কোন জৈব সার অথবা রাসায়নিক সার দিতে হবে, সে সম্পর্কে আমি গ্রুপ ফ্রেন্ড যারা আছে তাদের সাথে যোগাযোগ করি এবং তাদের পরামর্শ গ্রহণ করি। কেননা এই ছাদ বাগানে যদিও আমি কম বেশি কিছু জানি, তারপরেও আমার অনেক কিছু জানার অভাব রয়েছে, যার ফলে আমি যারা বাংলাদেশে বড় কৃষিবিদ আছে তাদের মাধ্যমে আমি যোগাযোগ করি কীভাবে জৈব পদ্ধতিতে ছাদ বাগানে এই আনার চাষ আরও সুন্দরভাবে করা যায়। আমি এখানে গাছগুলি যে রোপণ করেছি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। এখন আমি 15 দিন পর পর এখানে ব্যবহার করে থাকি খোল পচা তরল সার আর হলো আছে সবজি পচা তরল সার। তো মাঝে মাঝে কিছু জিনিস আমি স্প্রে করে থাকি, যেমন ম্যাগনেসিয়াম সালফেট, বোরন, এই সমস্ত জিনিসগুলি আমি গাছের পাতায় স্প্রে করে থাকি। সিলেটেড জিঙ্ক এগুলি স্প্রে করে থাকি। সর্বশেষ আমি চেষ্টা করি সবসময় আমার এই শেষ বয়সে সবসময় আমি আমার বাগানের পরিচর্যা করে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও উপস্থাপন করার জন্য। আশা করি আমার মতো আপনারাও শখের বশবর্তী হয়ে আপনাদের ছাদ বাগান, বাড়ির উঠোন অথবা আঙ্গিনা অথবা বারান্দায় 2-1টি গাছ শখের বশবর্তী হয়ে লাগাতে পারেন। তাতে আপনার অবসর জীবন কেটে যাবে এবং মনটাও ভালো থাকবে এবং মনের আনন্দও পাবেন। আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।